আজমির শরীফের নাম শুনেছেন তো? আজমির শরীফে কে আছে? খাজা, খাজা গরিব নওয়াজ। এই খাজা গরিব নওয়াজ যে ভারতের মধ্যে এসে এমন এক আদর্শমান ব্যক্তি ভারতের মধ্যে আসলেন, এই বল্লম আর তলবারের ভয় দেখে মানুষকে কলমা পড়ানো হয় নাই। হযরতে খাজা গরিব নওয়াজের আদর্শ দেখে বেঈমানেরা দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলে। আর সেই খাজাকে বলছে অনেকেই গাজা বাবা, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভ্রান্ত মুসলমান যারা, খাজা বাবা নয় গাজা বাবা। আরে গাজা বাবা তোর বাপে জানে যে গাজা খেয়েছে? আরে আমরা একটা মৌলবি যদি সিগারেট খাই, আপনার বিড়ি টানি, তো অনেকেই আপনারা ঘৃণা করেন না? যেই মৌলবি সাহেবটা সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে। আর একটা হিন্দু, আপনার হিন্দু কান্ট্রি ভারতবর্ষের মধ্যে ওই টাইমে মুসলমান নাই, সেখানে হযরতে খাজা গরিব নওয়াজ যদি গাজা টানতো, তার কলমা পড়ে, তার হাতে কলমা পড়ে কেউ মুসলমান হতো না। হযরতে খাজা গরিব নওয়াজের আদর্শ দেখে, চরিত্র দেখে এই ভারতে একজন নয়, দুইজন নয়, প্রায় 90 থেকে 96 লক্ষ বেঈমান আমার খাজা গরিব নওয়াজের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে। কত লাখ বললাম? 90 থেকে। এই পশ্চিম বাংলার মানুষ, আপনিও কপালের উপরে নাজ করেন, হযরতে খাজা গরিব নওয়াজ আমাদের এই পশ্চিম বাংলাতেও পাও রেখেছেন, জোরে বলুন। এই পশ্চিম বাংলাতে এসে হযরতে খাজা গরিব নওয়াজ একদিনে একজন নয়, দুইজন নয়, হযরতে খাজা গরিব নওয়াজ একদিনে 7 লক্ষ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছে, জোরে বলুন। কত লক্ষ বললাম? 7 লক্ষ। পাগলা বুঝতে পারে না। কয় লক্ষ? 7 লক্ষ বেঈমানকে কলেমা পড়ার পর হযরত খাজা গরিব নওয়াজ চেহারায় খুশি খুশি ভাব, উৎফুল্ল চেহারা নিয়ে বাড়ির দিকে রওনা। মা হযরতে খাজা গরিব নওয়াজ চেহারার দিকে তাকিয়ে বলছে, এ বেটা মঈনুদ্দিন, কতদিন বাড়িতে এসেছি, এইরকম তো আনন্দ আনন্দ ভাব তোমার দেখে নাই, কি ব্যাপার আজকে এইভাবে খুশি খুশি ভাব চেহারার মধ্যে, কারণটা কি? হযরতে খাজা মঈনুদ্দিন বলছে, আম্মু জানতে চান এর রহস্য? বললো বলো। বললো, মা আজকে আমি ভারতের ওই পশ্চিম বাংলায় গিয়েছিলাম, বাঙ্গালে গিয়েছিলাম, আর ওই বাঙ্গালে গিয়ে একদিনে 7 লক্ষ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছি, যার ফলে আমার চেহারায় খুশি খুশি ভাব, জোরে বলুন। ওই টাইমে এই পশ্চিম বাংলা আর বাংলাদেশ এক ছিল, তখন ভাগাভাগি হয় নাই। হযরতে খাজা গরিব নওয়াজের মা বলছে, ও বেটা মঈনুদ্দিন, তুমি যে 7 লাখ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছো না রে বেটা, তা নিয়ে গর্ব করিও না, কারণ এখানে তোমার একাই হাত নাই, আমি মা, এর পিছনে আমারও হাত আছে, জোরে বলুন। এ পর্দার আড়ালের মা, গভীর আপনার মস্তিষ্কে এই আলোচনাটা শুনিয়ে হযরতে খাজা গরিব নওয়াজের মা বলতে লাগলো, রে বেটা মঈনুদ্দিন, তুমি তা নিয়ে বড়াই করিও না, তুমি যে 7 লক্ষ বেঈমানকে কলেমা পড়িয়ে মুসলমান করেছো, এখানে তোমার একাই হাত নাই রে বাবা, আমি মা, আমারও এর পিছনে হাত রয়েছে। এইবারে মা আর বেটার ওই মিষ্টি মিষ্টি আলোচনা শুরু হয়েছে। এইবারে মা আরে বেটা বলে, হ্যাঁ আম্মু, তাহলে দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে বলে না, আপনি আমার জন্য এমন কি করেছেন, আপনি আমার জন্য কি কুরবানি দিয়েছেন, আমি কত কষ্ট করে ওই ভারতের মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কলমা পড়ালাম, আর আপনি বলছেন নাকি এর পিছনে আমার হাত রয়েছে। বলেন মা, আপনার এখানে কি হাত রয়েছে? হযরত খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো, মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, আমি মা তোমার জন্য কি কুরবানি দিয়েছি তোমার জানা নাই। এই বেটা মঈনুদ্দিন, আমি মা তোমাকে পেটে ধারণ করে তুমি জবে থেকে আমার পেটের মধ্যে এসেছো রে বাবা। ও বেটা মঈনুদ্দিন, আমি তোমার মা, তোমাকে পেটে ধারণ করে আমি 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা রে বেটা, তোমাকে পেটে ধারণ করে আমি মা তাহাজ্জুদের নামাজও কাজা করে নি। জবে থেকে তুমি আমার পেটে এসেছো না,
এই পেটে আসাকালীন থেকে যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়াতে না এসেছো, আমি মা 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করেনি। আর আমার মা বোনদের তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, বিয়ের আগে যদি হইতো নামাজ পড়তো, এইবারে শ্বশুরের বাড়িতে হয়তো নতুন নতুন এসে কিছু পড়েছে কিছুদিন, তারপরে তাহলে বাহানা। কিসের বাহানা? উঠতে বসতে কষ্ট হয়, পেটে ভার ভার মনে হয়, উঠতে বসতে সমস্যা। এ বড়দারা ডালের মা, অথচ বর্তমানে সুবিধার যুগে হাজরাতে খাজা গরিব নামাজের মা পেটে বাচ্চা ধারণ করে নামাজ পড়েছে, ও সুবিধার যুগে। কথা ঠিক না ভুল? যখন অত হাসপাতাল নার্সিং হোম ছিল নাকি? এখন কিছু হলেই তোর হসপিটালে দৌড়ান, ডাক্তার নার্সিং হোমে যান। কোন ডাক্তারের সেই রকম আপনার নার্সিং হোম নাই, হসপিটাল নাই, সেই রকম ভালো ডাক্তার নাই। সেই অসুবিধার যুগে বাচ্চা পেটে ধারণ করে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। এখন তো সব হাতের লাগানে, সব হাতের লাগানে না। যেই টাইমে মহিলাদেরকে যাতাতে করে আপনার আটা পিসাতে হয়েছে, ওই সময় ঢেকিতে করে ধান কুটাতে হয়েছে। বর্তমানে এই কষ্টগুলো আপনাদেরকে করতে আটার প্রয়োজন। আপনার স্বামীকে, আপনার ছেলেকে ইঙ্গিত করবেন, 5 মিনিটের মধ্যে বাজারের মাথা থেকে আপনাকে আটার বেগ এনে দিবে। চালের প্রয়োজন, বর্তমানের স্বামীরা আপনাকে সিদ্ধ করতে দেয় না, ধান সিদ্ধ করারও প্রয়োজন পড়ে না, চালের প্যাকেট কিনে এনে দিচ্ছে না। আগের যুগের মহিলারা রান্না করতে বসবে, একটা পাখা যেভাবে আপনার হুকাচ্ছেন, চুলার মুখে এইভাবে পাখা নিয়ে কাঁচা কাঁচা লকড়ি নিয়ে, স্বামী আপনার জঙ্গল থেকে কাঁচা লকড়ি কেটে নিয়ে এসেছে, স্ত্রী দা আর আপনার কুড়াল দিয়ে ওই লকড়ি, কাঁচা লকড়ি গুলোকে আপনার চেলা করে আদা শুকনা করে ওই লকড়ি চুলার কাছে নিয়ে বসে পাখা হুকিয়ে হুকিয়ে রান্না করেছে। বর্তমানে এই কষ্টটাও করতে হয় না। স্বামী মাথার ঘাম পায়ে ঝরিয়ে 5300 টাকা অথবা 7,500 টাকা বা 7400 টাকা খরচ করে 2টা গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছে। একবার ফিটিশ করে দিবেন, রান্না। আর কি চান? আর কি চান? আর কি সুবিধা চান? মানুষের কত সুবিধা, কত সুবিধা। হ্যাঁ, বাচ্চাদের পেস্তাবের বাহানা করছে যে মনীষার নামাজ তো পড়তে চাইছি, কিন্তু গেদাটা পেস্তাব করে দিচ্ছে। গেদার বাহানা করে, গেদার বাহানা করে। অথচ বর্তমানে গেদা না বাচ্চা কহেন আপনারা? গেদাই কয়, ছোট বাচ্চা বলে। আমরাও তো বাচ্চা কই, কিন্তু আপনার কোথাও কোথাও গেদা কই। ওই জন্য আমি কইছি ও কালিয়াচকের দিকে কয়, আর কালিয়াচক থেকে আপনাদের ভাষা আলাদা। আমার গেমতেই তাহলে আপনাদের ভাষা, আমরা তো বাচ্চা কই। তো বর্তমানে বাচ্চাদেরকে পেস্তাব থেকে বাঁচানোর ব্যবস্থা আছে না নাই বাবজি? নাই নাই, বাড়ি বাড়িতে প্যাম্পাস আছে না? প্যাম্পাসের ব্যবস্থা, একটা প্যাম্পাস পরিয়ে দিবেন, 4 ঘন্টা 3 ঘন্টা বাচ্চাকে পেস্তাব করার প্রয়োজন পড়বে না। হযরতে মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, 2টা নয়, 6টা ছেলে মেয়ের মা। যখন প্যাম্পাস ছিল না, যখন আপনার কি বলে ধান কুটা মেশিন ছিল না, যখন আপনার গ্যাস সিলিন্ডার ছিল না, সেই অসুবিধার যুগে হযরতে মা ফাতেমা 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, এই সমস্ত কাজ নিজের হাতে করেছেন। তারপরেও 1 ওয়াক্তের নামাজ কাজা তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা ছিল না। বাচ্চা পরনের আপনার মতো আলমারি ভর্তি করা হযরতে মা ফাতেমার কাপড় ছিল 2টাই কাপড়। বাচ্চা যখন যখন পেস্তাব করেছে, হযরতে মা ফাতেমা সেই কাপড়টাকে পানি দিয়ে পরিষ্কার করে আবার একটা কাপড় পরেছে, আবার সেই কাপড়টাকে তাড়াতাড়ি করে শুকিয়ে
সেই কাপড়টাকে রেখে আবার অন্য কাপড়ে পেস্তাব করে দিয়েছে বাচ্চাটা, আবার সেই কাপড়কে আপনার পরিষ্কার করে এইভাবে কাপড় পরিবর্তন করে করে হযরতে মা ফাতেমা নামাজ পড়েছে। এই নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। জোরে অসুবিধার যুগে, অসুবিধার যুগে। এখন সুবিধার যুগে আপনি কি করে বলেন যে মৌলভী সাহেব বাচ্চাই পেস্তাব করে দিচ্ছে, সময় নাই। মরেন, খালে মরেন, মরেন, মইরা দেখেন, কালকে বুঝতে পারবেন। একবার মইরা দেখেন, কালকে বুঝতে পারবেন। পর্দা নাই, নামাজ নাই, বন্দগি নাই। পর্দার কথা এত বলি, এত বলি, তারপরে জালসাতে একটা বোরখা নাই। শাড়ি না, হে আপনারাই বলেন, শাড়ি কি আমাদের ইসলামিক ড্রেস? বাবজি, এই শাড়ি আমাদের ইসলামিক ড্রেস? আমাদের ইসলামিক ড্রেসের নাম কি? বোরখা না? তো ওই মহিলারা, আপনারাই বলেন, আমাদের মা বোনেরা এই যে জালসার মধ্যে বোরখা পরে আসবে না তো কোথায় যাবেন? বহিনের বাড়ি তো বোরখা পরে যাবেন না, বাপ মায়ের বাড়ি তো বোরখা পরে যাবেন না। তাহলে স্বামীকে লিখে যাবেন, খাতাতে একটা লিখে দিয়ে যাবেন, হাজি আমি যেই দিন মরে যাব ওই দিন সাদা কাপড় দিয়ে আমাকে কাফন দিও না, আমাকে বোরখা পরিয়ে কাফন দিও। বোরখা পরে দিবেন কি? হ্যাঁ, সেই দিন তো বোরখা পরাবেন না, সেই দিন তো বোরখা পরবেন না। তো বোরখাটা পরবেন কোন দিন? ইসলামিক ড্রেসটা পরবেন কোন দিন? মা রাগ করিয়েন না, আমি রাগ করার জন্য আদৌ বলছি না মা। আপনার দুশ্মন নয় এই মৌলবীগুলো, আপনার দুশ্মন যদি বলেন আপনার পরিবারের লোক। কারণ আপনার পরিবারের লোক চায় না আপনি জান্নাতে যান, আপনার বাপ চায় না যে আপনি জান্নাতে যান, আপনার মা চায় না যে আপনি জান্নাতে যান, আপনার স্বামী চায় না যে আপনি জান্নাতে যান, আপনার বেটা বেটি চায় না যে আপনি জান্নাতে যান। কিন্তু আমাদের আলিম সম্প্রদায়কে, যাদেরকে আপনারা সবসময় গালমন্দ করেন, আমরা এনি টাইম আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত, সবসময় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। পর্দার জন্য কেন বলি মা? একটা ছোট্ট হাদিস শুনেন। কেন বোরখার জন্য বলি আমরা? হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন। কার সঙ্গে? সাহাবী কাদের বলা হয়? যারা আমার রাসূলুল্লাহকে দেখেছেন ঈমানরত অবস্থায়, তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা কোনো সাহাবীকে দেখেছে ঈমানরত অবস্থায়, তাদেরকে বলা হয় তাবেঈ। তো হযরতে ইবনে আব্বাস একজন তাবেঈর সঙ্গে আপনার আলোচনা করছে। তো ওই ইবনে আব্বাস বলছে ওই তাবেঈকে, যে তাবেঈ তুমি দুনিয়াতে জান্নাতি রমণী দেখতে চাও? দুনিয়াতে আবার জান্নাতি রমণী কার দেখার মন করবে না? কে সে জান্নাতি রমণী? মাধিয়ান দেন। একজন বৃদ্ধা মহিলা কোমর কুঁজা করে হেঁটে যাচ্ছে। হযরতে ইবনে আব্বাস বলছে, ওই যে বৃদ্ধা মহিলাটা হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটা হলো জান্নাতি রমণী। জোরে বলে, ওই মেয়েটা জান্নাতি, জান্নাতি নারী। এইবার ওই তাবেঈ জিজ্ঞাসা করলো হযরতে ইবনে আব্বাসকে, ভাই তাহলে বলেন দেখি ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, কি কারণে মেয়েটা সে জান্নাতি? কারণটা খুলে বলেন। হযরতে ইবনে আব্বাস বলল যে এই মেয়েটাকে আমি একদিন আমার রাসূলের দরবারে দেখেছিলাম, আমার রাসূলের দরবারে কান্না করছিলেন। বলল কেন? বলল এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে, রোগটার নাম হলো মির্গি। কি রোগ? মির্গির ব্যারাম হয়তো আপনাদের দিকে। বলেন তো বাবজি, মির্গির ব্যারামটা ভালো না খারাপ? খারাপ না? তো ওই মেয়েটার শরীরের মধ্যে কি রোগ? মির্গির ব্যারাম। আমার নবীর দরবারে এসে কাঁদছেন। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য একটু দোয়া করে দেন। বলল কিসের জন্য? মেয়েটা বলতে পারত, কারণ মেয়েটা এমন জায়গায় দোয়া করতে এসেছেন যেই দরবারে দোয়ার জন্য হাত উঠাতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। আমার নবীর দোয়ার জন্য হাত উঠাতে দেরি, নবীর দোয়া কবুল হতে দেরি হবে বাবজি? হবে না। তো মেয়েটা বলতে পারত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন যে আমার শরীরের মধ্যে যে মির্গি রোগ আছে এটা যেন ভালো হয়ে যায়। মেয়েটা বলতে পারত, কিন্তু তা না করে মা ওই মেয়েটা নবীর দরবারে হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবী আমার বলল কিসের জন্য দোয়া করব মা?
মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী, আমার শরীরের মধ্যে একটা রোগ আছে, মির্গি রোগ। ইয়া রাসূলুল্লাহ, এই মির্গি রোগ যখন উঠে না, ওই টাইমে আমি পড়ে যাই। নবী গো, এই পড়ে যাওয়াতে আমার হুঁশ জ্ঞান থাকে না, আমি বেহুশ হয়ে যাই। আমার বেহুশ হওয়ার কারণে আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায়, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন। নবী, এই মির্গি রোগ উঠাকালীন যখন আমি পড়ে যাব, নবী গো, আমার জন্য এতটুকু হুঁশ থাকে, আমি বেপরদা হয়ে গেলে যেন আমি নিজের শরীরটা কাপড় দিয়ে ঢাকিয়ে রাখতে পারি। মেয়েটা বলতে পারত, নবী আমার জন্য দোয়া করেন যেন এই মির্গি রোগটা ভালো হয়ে যায়। কিন্তু মেয়েটার উপরে কুরবান যান। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মির্গের জন্য যেই কষ্টটা হচ্ছে, এই কষ্টটা আমি দুনিয়াতে কষ্ট মেনে নিতে রাজি, কিন্তু বেপরদা হওয়ার কারণে পরকালে ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। যার জন্য আপনি আমার জন্য দোয়া করে দেন এতটুকু, যে মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব, আমি যেন বেপরদা না হই। জোরে আজকের জন্য ওয়াজ যথেষ্ট। এই ওয়াজের উপরে যদি আমল করেন, আর আপনার কোনো ওয়াজের প্রয়োজন পড়বে না। আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের বক্তব্যের ইতি টানছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক মা বহিন দিদিদেরকে এর প্রতি যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে এইবারে আমি আপনাদের কাছে একটি গজল বলে বিদায় নিব। পিঙ্কি খাতুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিঙ্কি খাতুন 500 টাকার দাতা, যারা বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এটা কে দিল? আপনার নামটা? রিঙ্কু শেখ, রিন্টু শেখ। বাবা, মা, শাশুড়ি, শ্বশুরের নামে দিলেন না? যে জীবিতর নামে দান করতে হয় না। কে কইলো আপনাকে? হয়, মাশাআল্লাহ। এটা কে দিল? আচ্ছা, তাহলে ভাইজান দিয়েছেন বাবার নামে, তারপর শাশুড়ির নামে, মায়ের নামে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দানের ওয়াসিলায় যেন ইনাদের প্রত্যেকটি সদস্যকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একজন ভাইজান দিয়েছে আপনার 100 টাকা, আল্লাহ যেন ইনারও দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, অনেক আলোচনা করলাম, চামড়ার মুখ। কথা বলতে গিয়ে যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, একটি গজলের মাধ্যমে আপনি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইবেন। এই দিনটা তাহলে এটাই করে লি আগে, তারপরে ইনশাআল্লাহ। প্যাকেটটা খুলছে, এটা কি দান আছে না শিরনি আছে? ও শিরনি আছে। এক ভাই দিয়েছে আর আপনার 200 টাকা, আল্লাহ যেন তিনারও দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন, একদম অরিজিনাল ডিম, পোল্ট্রি নয় কিন্তু, দেশি মুরগি। আগে আপনার কে কাজে দিবে? বড় বড় করছে মনে হয়, 2টা করে বাচ্চা হবে। হ্যাঁ, 2টা করে যদি হয় তাহলে মা খালাদের একদম গুটি লাল, সুবহানাল্লাহ। এই একদিনে 6টা, আপনার কি বলে 5টা, মানে 10টা বাচ্চা হবে। যাই হোক, 10টা না হলেও 5টা তো হবেই। তো বলেন 5টা ডিমের মূল্য বলেন ভাই, আপনারাও বলতে পারেন কত? 100, 150, 300, 200, 200, 200, 200, 200। ওই জি হাসান মৌলভী সাহেব বলো না জি, মৌলবীদের কাছ থেকে পাবলিক ছিনিয়ে খাবে, এটা মানে নেওয়া যায়? 200, 200, 200 টাকা, 200, 200, 250, 250, 250, 250, 250, 250। ওই ভাই যে মনে মনে কতবার যে খালা আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহ আমি বেঁচে গেল। হয় কি এরকম নাকি বাজি? হ্যাঁ, তাহলে একটা 8 দাও দেখি। 300, সুবহানাল্লাহ। এইবারে মৌলভী সাহেব বলে আমি বেঁচে গেল। 300, 300, 300, 300 টাকা, 300, 300, 350। তুমি ভাবিও না মৌলবীদের খায় টক লেগে আছে, অত সহজে ছাড়বে না। 350,
350, 400, 400 টাকা, 450, 450, 500, 500, 500 টাকা, 500। ওই ওই ভাইয়ে নিবে কিন্তু খালি আপনি মিস কল মারেন, ওই নিবে খালি মিস কল মারেন। হ্যাঁ 500, 500 আগে আপনারা কহেন না, কে কোগে 500 খালি একটা মিস কল মারেন, ওই ভাইয়া নিবে 500, 500 টাকা, 500, 550। কিরকম দমডাল উঠলো, হ্যাঁ তার মানে আল্লাহ কত বড় মুসিবত আমার মাথা থেকে নেমে গেল। 500, 550, 550 লিবে, আমি জানি ওই লোকটাই লিবে। 550, 550, 550 টাকা, 550, 550, 550, 550 টাকা, 550 টাকা, 1, 550, 550 টাকা, 550, 550 টাকা, 2, 550, 550, 550 টাকা। कौन जी अजी ओई भैया कौन जी 550, 550 টাকা। 3 কহিনি কিন্তু অল্প কম 3 ওই কহিলাম কি কহিলাম, সুযোগ পাবা না, কহ 550 টাকা, 550। মৌলবি সাহেবে উইনার হয়ে গেল 550 টাকাতে। দুঃখ করছে নাকি ভাই? সেই হ্যাঁ মাশাআল্লাহ। যাই হোক, এইবারে আর আলোচনা লম্বা নয়, পরিশেষে একটি গজল বলবো, গজলটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই গজলের মধ্যে ইনশাআল্লাহ যাহা কিছু বলেছি আমি যে আপনার কাছ থেকে ক্ষমা চাইবো, সেটা ছন্দের মাধ্যমে। ইনশাআল্লাহ গজলটা আমাকেও পড়তে খুব ভালো লাগে, আপনারা ইন্টারনেটে দেখে লিখবেন, আপনার আব্দুল জব্বার আশরাফি করে লিখলে এই গজলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, শুনতে ভালো লাগবে। কবি বলছে, ধ্যান দেন একটু, ক্ষমাটা আমি এমনিতে যাচ্ছি না, গজলের মাধ্যমে ছন্দের মাধ্যমে। কবি বলছে, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশ বাগানে বাগর স্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে
কি অশ্রু দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি অনাদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। প্রত্যেকটা ছন্দেই প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলে যাবে। ভাল লাগছে না বাবজি? একটা ছন্দ আর আছে, বলবো না শেষ করে দেব? একটা ছন্দ, এই গজলেরই ছন্দ আছে, বলবো? একটা ছন্দ আছে, বলবো না ছেড়ে দেব? অবশ্যই বলবো, বহু জায়গায় বলেছি, তবে ফ্রিতে নয়। আমি এই যে চাদরটা দাও, এই গজলটাতেই শেষের বেলায় যারা 500, 1000, 2000, 5000 দিয়েছেন তাদেরকেও বলবো এবার নতুন করে এই গজলটা শোনার নিয়তে আপনাদের কাছে এই যে একটা চাদর ধরলাম আমি, আপনারা নিজের জায়গাটাকে ছেড়ে এই শেষ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লোক বলবো আপনারা উঠেন, নিজের পকেট থেকে হাত এইভাবে পকেটের মধ্যে হাত ভরবেন, জয় টাকা বেরিয়ে আসে আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী ওই কাবরিস্তানের জন্য আপনাদের কাছে এই যে একটা চাদর ধরেছি, এই চাদরের মধ্যে প্রত্যেকটা ভাইকে বলবো, ও ভাইজান আপনি হয়তো কথাটা বুঝতে পারেন নাই, আমি বলছি যারা 5000 টাকা দিয়েছেন তারাও নতুন করে আবার এখানে দিয়ে যান 10 টাকা, 20 টাকা। এই যে দেখেন ভাইজান দিয়ে গেছেন 20 টাকা, একজন দিয়ে গেল 50 টাকা, আবার একজন ভাইজান দিয়ে গেছে 50 টাকা, এই যে দেখেন একজন দিয়ে গেল 20 টাকা, আর একজন দিয়েছে 10 টাকা। আমি বলছি না যে আপনাকে 100 টাকা দিতে হবে বা 1000 টাকা দিতে হবে, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী প্রত্যেকটা ভাইদেরকে বলবো নতুন করে যে এখানে দিচ্ছে তা নয়, এর আগে অনেকেই 500 দিয়েছে, অনেকেই 1000 দিয়েছে, অনেকেই 2000 টাকা দিয়েছে, তারপরেও আবার নতুন করে কেউ দিচ্ছে 50, কেউ দিচ্ছে আপনার 10, কেউ দিয়েছে 100, কেউ আপনার দিয়েছে 20 টাকা, যার যেমন সমর্থ এই সমর্থ অনুযায়ী দিয়ে যাবেন। তবে আমি বলবো এই যে দেখেন মা, আপনাদের কাছেও যে ওই যে 2টা চাদর দিয়েছে মা, এইবারে প্রত্যেকটা খালা বহিনকে বলবো এর আগে যারা দিয়েছেন ভুলে যান, একবার দান করলে দ্বিতীয়বার দান করলে গুনাহ হয়ে যাবে বা আপনার হারাম হয়ে যাবে, এইরকম কোনো হাদিস নাই মা। সুতরাং এর আগে আপনি দান করেছেন, এখন আপনার আবার নতুন করে দান করতে হবে। নিজের কাছে পয়সা নাই, এই মৌলভী সাহেব দান করতে করতে শেষ হয়ে গিয়েছে জি, আর নাই, নিজের কাছে নাই তো আপনার পার্শ্বে আপনারা যা হয়তো বসে আছে, আপনার ননদ বসে আছে, হয়তো কাউরো শাশুড়ি বসে আছে, আপনার ননদের কাছ থেকে যদি আপনি 10 টাকা ধার চান আপনাকে না করবে না, আপনার কি বলে শাশুড়ির কাছ থেকে যদি 10 টাকা ধার চান আপনাকে না বলবে না। সুতরাং ধার করো, দান করা জায়েজ আছে আপনার শাশুড়ির কাছ থেকে, আপনার ননদের কাছ থেকে, আপনার জায়ের কাছ থেকে 10 টাকা ধার নিয়ে বলেন আগে দেন, মৌলভী সাহেবটা যখন পাগলা হয়ে গেছে আমার কাছে টাকা নাই, তো না 10 টাকা দাও, 10 টাকা ধার দাও, কালকে তোমাকে দিয়ে দিব, এইরকম ধার করো, দান করা যাবে। ও বহিন দিদি, বান্ধবীর কাছ থেকে ধার নিয়ে কত গুনার কাজ করেছো, সিনেমা দেখতে গিয়েছো বান্ধবীর সঙ্গে, কি বলে পিকনিকে ঘুরতে গিয়েছো, কত টাকা খরচ করেছো, আজকে পারবা না? এই শেষের বেলায় যার শেষ ভালো তার সবই ভালো। সুতরাং বলবো ওই যে চাদর 2টা ছেলে ঘোরাফেরা করছে চাদর নিয়ে, প্রত্যেকটা মা খালাকে বলবো নিজের কাছে নাই নিজের পার্শ্বের বান্ধবীর কাছ থেকে ধারলেন, নিজের কাছে নাই নিজের পার্শ্বের জায়ের কাছ থেকে ধারলেন, ননদের কাছ থেকে ধারলেন, শাশুড়ির কাছ থেকে ধারলেন, এইভাবে ধার করো, জায়েজ আপনার দান করা জায়েজ আছে। এইবারে খুব আস্তে চলছে, একটা তো হবে না, ওই যে পিছনের দিকে অনেক মা বসে আছে আর 2টা ছেলে নাই, ওই মা বোনদের দিকে চাদর নিয়ে যাবে, ওই মা বোনেরাও আপনার শেষের বেলায় এই দানে অংশগ্রহণ করবে। সুতরাং আর 2 জন ছেলে, এই যে যাও, এইটা হয়ে গেছে, ওই বাবু এই 2 জন আয় তোরে, ওই বাবু
নাজির শেখ, নাজির শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজির শেখ সাহেব 1000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা নাই? ওই বাবু, আর তালিম কে আছে? ওই দিকে যাও। চাদর চালিয়ে ভেঙে যাবি না? ওই দিক থেকে শুরু করবে, এদিক থেকে নিয়ে আসবে। দৌড়গা, কে বেশি নিয়ে আসতে পারে আমি দেখবো। ওদের থেকে বেশি, ওদের থেকে বেশি নিয়ে আসতে হবে। যা তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওরাই চলে গেল আগে। মাশাআল্লাহ। এই তোরা এত কেন চলে যাচ্ছিস? যে একটা হয়নি, এইখানে উঠা আরো ভালো করে। ওইখানে চলে যাচ্ছিস, সব ওখানে বড় লোকের বেটি আছে নাকি? তোরা আগে যাচ্ছিস ওখানে, ওদেরকে পাঠিয়েছি এখানে উঠা। তোরা ওই বাবু, তোরা এখানে ওইদিকে যাবি না। কথা বুঝতেই পারে না রে। মাশাআল্লাহ। যাই হোক মা, ওই যে দুইটা ছেলে গিয়েছে বা এরা, হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ, তোরা ঠিক সুন্দর কাজ করতে শুরু করলি। এই লাইনে ঘুরা। বাবু আগে ওই দুইটা ফকিরকে দিয়েছেন, এই দুইটা ফকিরকে দেন না? আরেকবার করে দেন না? আরেকবার করে দিলে কি হবে? গুনাহ হবে? কে কইছিল আপনাদেরকে 2 বার 3 বার দান করার পরে কি 4 বার দান করা কি হারাম আছে? গুনাহ হবে? কে কইছিল আপনাদেরকে? যত দান করবেন ততই লাভবান হবেন। বরঞ্চ কাল কিয়ামতের দিবসে যখন দানের নেকিটা আমার আল্লাহ দেখাবে না, ওই টাইমে বলবে আল্লাহ ওই যে পাহাড়ের মতো নেকি, এটা কার, এটা কার? ওই টাইমে বলবে ও বান্দা, এই বাবু, হ্যাঁ দেখো ও পাওয়া যাচ্ছে। হ্যাঁ ঘুরে যদি দেখ, এখন ওরাও চলে এসেছে। কত চালা? ওই তোরা ওইখানে পালি না, ফেলে এখানে আসলি। ওখানে যা। তোরা কয়বার করে এখানে ঘুরবি রে? ওখানে যা, 2 বার করে ঘুর। এদের ব্যবসায় ডাউন করার জন্য খালি ওরাই বারবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক মা